নমস্কার প্রিয় দর্শক, পুজো সংবাদ ইউটিউব চ্যানেলে আপনাকে জানাই আরও একবার স্বাগত। আজকের পর্বটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেকের জন্যই, কারণ আজকের এপিসোডে আমি আলোচনা করব যে এই 2024 সালে সরস্বতী পুজো কবে পড়ছে, কোন সময় পড়ছে, তিথির সম্পূর্ণ আলোচনা, অর্থাৎ কখন তিথি পড়ছে আর কখন ছাড়ছে, এবং পুজো বা অঞ্জলি দেওয়ার শুভ সময় কি, কিছু বিশেষ মুহূর্ত থাকে সেই সময় দিলে সেটা ভালো। সেই সঙ্গে সরস্বতী পুজোর প্রয়োজনীয় দ্রব্য অর্থাৎ পুজোর যে ফর্দমালা সেটা কি, সেটা নিয়েও আলোচনা করব। সেই সঙ্গে পরদিন হলো দেবীর বিসর্জন, দধিকর্ম এবং শীতল ষষ্ঠী বা গোটা সেদ্ধ বলা হয়, তো সেটা কখন পড়ছে অর্থাৎ শীতল ষষ্ঠীর সময়সূচি। সেই সঙ্গে পরের দিনের কিছু বিশেষ সময়, যে সময় বিসর্জন, দধিকর্ম বা শীতল ষষ্ঠী অর্থাৎ মা ষষ্ঠীর পুজো করা হয়ে থাকে বা ভালো সেটা। তো সেই সংক্রান্ত সম্পূর্ণ আলোচনার জন্য আজকের এপিসোডটা একদম শেষ অবধি কোথাও স্কিপ না করে ভালোভাবে দেখবেন, শুনবেন। আশা করছি আজকের পর্ব আপনার খুব ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অনুগ্রহ করে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন সকলকে, আর কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো বা আপনি আর কোন ধরনের তথ্য জানতে চান। সেই সঙ্গে পুজো সংবাদ ইউটিউব চ্যানেলে যদি আজ আপনি প্রথম হন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটায় ক্লিক করে রাখুন, যাতে এই চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছয়। তাহলে সরস্বতী পুজোর প্রয়োজনীয় দ্রব্য আগে জেনে নেওয়া যাক। সিদ্ধি, সিঁদুর, পুরোহিত বরণ একটা, কালো তিল, হরিতকি বা হর্তুকি, পঞ্চগুড়ি, পঞ্চগব্য, পঞ্চশস্য, পঞ্চরত্ন, পঞ্চপল্লব একটা, ঘট একটা, কুণ্ডহাড়ি একটা, তেকাটা একটা, দর্পণ একটা, তীরখাটি 4টে, ঘট আচ্ছাদনের গামছা একটা, বরণটালা একটা, শশীষ ডাব একটা, ঘটের মাপ অনুযায়ী একটা সরা, এক সরা আতপ চাল, ফুল মালা, আসনাঙ্গুরি 2টো, মধুবর্কের বাটি 2টো, নৈবেদ্য 2টো, কুচো নৈবেদ্য একটা, মা সরস্বতীর শাড়ি একটা, লক্ষ্মীর শাড়ি একটা, চাঁদমালা একটা, বেলপাতার মালা একটা, থালা একটা, ঘটি একটা, শাঁখ লোহা একটা, নথ একটা, রচনা একটা, আমের মুকুল, জবের শীষ, কুল, আবির, অভ্র, দোয়াত, লেখনী, ভোগের দ্রব্য, বালি, বেলকাঠ, খড়গে, গাওয়া ঘি, আতসের, পান, পানের মশলা, হোমের জন্য বেলপাতা 28টা, কর্পূর, পূর্ণপাত্র আর দক্ষিণা। তো এই হচ্ছে সরস্বতী পুজোর প্রয়োজনীয় দ্রব্য বা ফর্দমালা। এবার হলো পুজোর সময় নির্ঘণ্ট। তিথি আরম্ভ হচ্ছে ইংরেজি 13 ফেব্রুয়ারি 2024, বাংলা 29 মাঘ 1430 সন, মঙ্গলবার রাত 8টা 13 মিনিটে। তিথি সমাপ্ত হচ্ছে ইংরেজি 14 ফেব্রুয়ারি 2024, বাংলার 1 ফাল্গুন 1430 সন, বুধবার সন্ধ্যে 6টা 5 মিনিটে। অতএব যেহেতু পঞ্চমী তিথি সূর্যোদয় নিয়ে আরম্ভ হচ্ছে 14 ফেব্রুয়ারি, তাই 14 ফেব্রুয়ারি সরস্বতী পুজো পালন করতে হবে। এবার এই দিনের পুজো অঞ্জলি দেওয়ার কিছু বিশেষ সময় বা শুভ যোগ রয়েছে, সেটা জেনে নেওয়া যাক। সকাল 6টা 9 মিনিট থেকে 7টা 31 মিনিট, বেলা 8টা 30 মিনিট থেকে বেলা 10টা, দুপুর 1টা 45 মিনিট থেকে 2টো 30 মিনিট এবং দুপুর 3টে 18 মিনিট থেকে 4টে 51 মিনিট। এই সময়গুলো খুবই ভালো সময়। যদি এই সময় অঞ্জলি দেওয়া যায়, মায়ের পুজো করা যায়, বা যদি আপনি হোম যজ্ঞ করতে চান তাহলেও করতে পারেন, খুবই ভালো হয়ে থাকে। এরপর হলো পরের দিন সরস্বতী দেবীর বিসর্জন, দধিকর্ম, এবং সেই সঙ্গে এই দিন অনেক জায়গায় বা অনেক বাড়িতেই শীতল ষষ্ঠী পালন করা হয় এবং এই দিন গোটা সেদ্ধ গ্রহণ করা হয়ে থাকে। এবং সরস্বতী পুজোর আগের দিন গোটা সেদ্ধ রান্না করা হয়, পরের দিন সেটা গ্রহণ করা হয় দেবীকে অর্পণ করে। এবং এই একটি মাত্র ষষ্ঠী, যে ষষ্ঠীর দিন ভাত গ্রহণ করা যায় এবং সেটি হলো আতপ চালের ভাত, অন্য কোনো চালের ভাত নয়। অতএব এবার ষষ্ঠী তিথির সময়সূচি কি না, তিথি আরম্ভ ইংরেজি 14 ফেব্রুয়ারি 2024, বাংলা 1 ফাল্গুন 1430 সন, বুধবার সন্ধ্যে 6টা 5 মিনিটে এবং তিথি সমাপ্ত ইংরেজির 15 ফেব্রুয়ারি 2024, বাংলার 2রা ফাল্গুন 1430 সন, বৃহস্পতিবার সন্ধ্যে 4টে 9 মিনিটে। এরপর এই দিনের কিছু শুভ সময় হলো সকাল 6টা 9 মিনিট থেকে 9টা 26 মিনিট, বেলা 11টা 28 মিনিট থেকে 12টা 14 মিনিট এবং 1টা 45 মিনিট থেকে 2টো 30 মিনিট। তো এটাই ছিল আমার আজকের অতি সংক্ষিপ্ত আলোচনা। আরও এই বিষয়ে আমি আলোচনা করতে থাকবো, তাই বিভিন্ন ধরনের বিষয় জানবার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটায় ক্লিক করে রাখুন। আর যদি ভালো লাগে আজকের পর্ব তাহলে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন সকলকে, আর কমেন্ট করে জানাবেন আপনার মতামত। আসছি খুব শীঘ্রই আগামী পর্বে নতুন তথ্য নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।